হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনলাইন রান্নাঘর। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ইউনিক রেসিপি। আশা করি তোমাদের এই রেসিপি দারুণ লাগবে। আমি 100% শিওর যে তোমাদের এই রেসিপি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, কারণ একঘেয়েমি এই পাবদা মাছের ঝোল, পাবদা মাছের সর্ষে বাটা মুখে আর রোচে না। তাই আমি একটু ইউনিক ধরনের রেসিপি বানিয়ে তোমাদের জন্য পরিবেশন করলাম। তাহলে চলো দেখতে থাকো এই রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি। প্রথমেই আমি আমাদের বাড়ির গাছের কুমড়া পাতা তুলে নিয়ে আসলাম। তোমাদের কাছে যদি লাউ পাতা থাকে তাহলে তোমরা লাউ পাতা দিয়েও এই রেসিপিটি বানাতে পারো। তাহলে চলো এরপর কি করি সেটা দেখে নেওয়া যাক। এরপর কুমড়া পাতাগুলো ভালো করে জলে ধুয়ে নেব। এরপর মাছগুলো জল দিয়ে ভালো মতো ধুয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষে, 3 চামচ পোস্ত আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, সাথে পরিমাণ মতো লবণ একসঙ্গে বেটে নিয়ে এসে এই মাছের মধ্যে এই পাত্রে দিয়ে দিলাম। তারপর 2 চামচ পরিমাণ সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারাও পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এর মধ্যে অ্যাড করে নিয়ে নেবেন। এরপর ধুয়ে নেওয়া কুমড়া পাতাগুলো একটি পাত্রের মধ্যে বিছিয়ে নিলাম। তার মধ্যে মেখে নেওয়া মাছ দিয়ে দিচ্ছি। তার উপরে ভালো করে সর্ষে আর পোস্তের ব্যাটারটা দিয়ে আমি পাতাগুলো ভালো করে মুড়ে নিচ্ছি। তারপর 3 থেকে 4টে টুথপিক বা বাড়িতে পরিষ্কার কোনো কাঠি থাকলে পারে সেটি এর মধ্যে ভালো মতো মুড়ে আটকে নেবেন, যাতে পাতাটা খুলে না যায়। এইভাবে আমি 3টি পাতার মধ্যে সর্ষে পোস্তের ব্যাটারযুক্ত পাবদা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একই রকমভাবে আমি ভালো মতো পাতাগুলো মুড়ে নিয়ে আটকে দেব। এরপর কড়াই গরম করে সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো মতো তেলটি কড়াইয়ের মধ্যে চারিদিকে লাগিয়ে নিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর মাছ দিয়ে মুড়োনো কুমড়োর পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে এপাশে হয়ে যাওয়ার পর এপাশ ওপাশ করে উল্টে দিচ্ছি। আবার 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢেকে দেব। এইভাবে একই রকমভাবে বারবারই আমি 2 থেকে 3 মিনিটে ঢেকে দিয়ে বারবার এপাশ ওপাশ করে ভেজে নেব। এরপর মাছ দিয়ে মুড়ানো পাতাগুলো আমি আরেকটি এর মধ্যে অ্যাড করলাম, করে আবার সেম প্রসেসে 2 থেকে 3 মিনিট ঢেকে দিয়ে এপাশে উল্টে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে রাখতে হবে। আমার এই রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হতে সময় লেগেছে 20 থেকে 25 মিনিট। এইভাবে দুপাশে ভালো মতো ভেজে নেওয়ার পর আমি একটি পাত্রের মধ্যে উঠিয়ে নেব। সেমভাবে বাকি যে একটি মাছ আমি পাতা দিয়ে মুড়ে দিয়েছিলাম সেটাও আমি ভেজে তুলে নেব এইভাবে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলো না কিন্তু। ভালো থেকো।